বন্ধুরা, নগদ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের হাত ধরে কিন্তু নগদ অ্যাকাউন্টের যাত্রা শুরু হয়। কিন্তু বর্তমানে যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেছে, এমতো অবস্থায় নগদ অ্যাকাউন্ট থাকবে কিনা সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে নগদ নিয়ে সঠিক কিছু তথ্য শেয়ার করব। কেননা ইদানিং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলে, বিশেষ করে ফেসবুকের মধ্যে প্রবেশ করলে দেখতে পাওয়া যাচ্ছে অনেকেই নগদ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছে। দেখুন, এখানে একজন পোস্ট করেছে যে কোনো সময় নগদ বন্ধ হয়ে যাবে, অ্যাকাউন্টে টাকা থাকলে উইথড্র করে ফেলুন। তারপর এখানে একজন লিখেছে নগদের টাকা তুলে ফেলুন, বন্ধ হয়ে যাবে। আমি আগেই বলেছিলাম নগদ হবে একদিন গলার কাটা। বর্তমানে দেখা যাচ্ছে অনেকেরই নতুন নগদ অ্যাকাউন্ট খুললে ওটিপি আসছে না, যার ফলে নগদ অ্যাকাউন্ট লগ ইন করতে পারছে না, কোনো টাকা পয়সা তুলতে পারছে না। ফেসবুকের মধ্যে অনেকেই হয়তো এই মন্তব্য বা পোস্টগুলো করেছে, যার কারণে দেখা যাচ্ছে অনেকেই চিন্তায় আছেন। কারণ অনেকেই আছেন যারা নগদ অ্যাকাউন্টের মধ্যে অনেক পরিমাণে টাকা জমা রেখেছেন, এগুলো নিয়ে অনেকেই চিন্তায় আছেন। সবাই ভাবছে যে এখন কি হবে। তো বন্ধুরা, তারা যেভাবে পোস্টগুলো করছে আপনারা একটু লক্ষ্য করেন, মনে হচ্ছে যে এখনই নগদ অ্যাকাউন্ট উধাও হয়ে যাবে বা এখনই নগদ অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, এরকমভাবে তারা কিন্তু পোস্টগুলো করছে। এবং আবার অনেকেই বলছে যে সাইবার ক্রাইম থেকে নাকি তাদের কাছে বার্তা পাঠিয়েছে যে নগদ অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। আরে ভাই, একটা বিষয় আপনারা ফলো করেন, যদি এরকম কিছু হতো বা সাইবার ক্রাইম থেকে যদি এরকম কিছু বলতো, তাহলে তারা বড় কোনো মিডিয়া থেকে আপনাদের কাছে শেয়ার করতো। এখানে যারা পোস্টগুলো করেছে সবাই কিন্তু সাধারণ মানুষ। এরকম কিছু যদি হতো তাহলে সারা মিডিয়া চ্যানেল থেকে আমরা এটা শুনতে পেতাম। আসলে এগুলো গুজব। কেননা আরও 2-3 বছর আগেও কিন্তু নগদ নিয়ে অনেক গুজব ছড়ানো হয়েছিল। এর জন্য কিন্তু নগদ কোম্পানি অনেকের বিরুদ্ধে মামলাও করেছিল। আপনারা যদি ইউটিউবে যে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে 3-4 বছর আগে 10,000 জনকে আসামি করেছিল। তো এগুলো শুধুমাত্র তারা গুজব ছড়ানোর জন্য করছে। আসলে এরকম কিছুই হবে না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে গুজব। নগদ হচ্ছে একটি প্রতিষ্ঠান, তারা আমাদের দেশে ব্যবসা করছে এবং আমাদের কাছ থেকে তারা বেনিফিট বের করছে বা লাভ করছে, তারা টাকা ইনকাম করতে চায়। তাহলে তারা এখন আমাদের কাছ থেকে দূরে সরে যাবে বা উধাও হয়ে যাবে? তারা এখন বিজনেস করছে এবং আমরা তাদের সেবা গ্রহণ করছি। তারা আমাদের কাছ থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে তারা কেন বাংলাদেশ থেকে চলে যাবে? এটা যদি আপনি নিজেও চিন্তা করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে মূলত বিষয়টা কি। তো আমি আমার ব্যক্তিগতভাবে বলছি, আপনারা যারা নগদ অ্যাকাউন্ট ব্যবহার করেন তারা কোনো টেনশন করবেন না, কোনো রকম গুজবে কান দেবেন না, এরকম কিছুই হয়নি। আমি নিজেও নগদ অ্যাকাউন্ট ব্যবহার করি, আমার নগদ অ্যাকাউন্টে অনেক টাকা আছে, আমি কোনো টেনশন ফিল করছি না, কারণ এরকম কিছুই হবে না। তো আমি আপনাদের একটা কথাই বলবো, আপনারা যারা এখন গুজব ছড়াচ্ছেন দয়া করে এরকম গুজব ছড়াবেন না। এমনিতেই দেশের অবস্থা তেমন একটা ভালো না, আমরা দেশ স্বাধীন করেছি, এখন শান্তিপ্রিয় দেশের জন্য গুজব ছড়ানোর কিছুই নেই। গুজব ছড়িয়ে আরও মানুষের মনকে বিভ্রান্ত করবেন না, এমনিতেই মানুষের মন মানসিকতা ভালো নেই। তাই হাত জোড় করে বলছি, আপনারা কেউ গুজব ছড়াবেন না দয়া করে। অ্যাকচুয়ালি আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না, এটা আমার মন থেকে বা আমার নিজের ব্যক্তিত্ব থেকে কথাগুলো বলছি। নগদ এখানে বিজনেস করছে, টাকা ইনকাম করছে, তাই তারা কখনোই চলে যাবে না। তো এটাই ছিল জানানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।